Again, a 70-year-old man lost his life due to wild elephant attack. The deceased name is Niroj Chaudhary. The locals attacked the TSF forces and Forest Department personnel after this incident. Even the journalist Hiranmoy Roy was attacked by some miscreants. This incident took place in Maharanipur Kapalitila area under Telemana police station on Sunday night. Again, a 70-year-old man lost his life due to wild elephant attack. The deceased name is Niroj Chaudhary. As soon as the news of the incident spread, a terrible situation was created in the area. The locals attacked the TSF forces and Forest Department personnel. Residents complained that this incident happened due to the negligence of the Forest Department staff. মন্দির থেকে কাছে বাড়িতে আওয়াজ করে খুবই অন্ধকার দেখা যায় না এবং তারা বাড়িতে যাইতেছে তখন পাওয়ার পরে তারা মায়ের হাতি গেছে গে তখন কেউ দেখছে না পরে যখন সবাই এখান থেকে বাড়ি আইতেছে হাতি উপরে গেছে গে যখন আইতেছে তখন কেউ না কেউ দেখতেছে কোথাও এখানে কী করে দিচ্ছে তখন এই হাতি মানে তাদের দেখতেছে চিৎকার আরম্ভ হয় আমি আগে গেছি একটু আগে তখন আচ্ছা এইদিকে যে অন্ধকার যে ওয়ার্ডে অন্ধকার মানে অন্ধকারে তো মানে এটা তো সারাটাই আমরা জঙ্গল এরিয়া আমরা 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডটা খুবই জঙ্গল এরিয়া এবং অন্ধকার লাইট দিছে মানে যে জায়গায় লাইট দিছে তো দিছে কিছু দিছে এখানে তো মানে এদিকে রাস্তা আছে এদিকে আছে লাইট আছে এখানে তবে মানে এই জায়গা থেকে পারিয়ে এই ফলে থেকে না এলাকার মানুষের যে একটা অভিযোগ যে লাইট নাকি আপনার মেম্বারের বাড়িতে এবং প্রধানের বাড়ির জায়গা এবং মন্ত্রীর বাড়ির সামনে জায়গা বাড়িতে তো নিছে না কেউ মন্ত্রী বাড়ির কিনারে হয়তো মন্দিরে না এলাকাবাসী মন্ত্রী বাড়ির দিকে জায়গা কথা হচ্ছে কি তো এখানে লাইট দিবার কথা ছিল অনেক কিন্তু যে সংখ্যা পরিমাণে আমরা পাইবার মানে কথা ছিল সেটা পাইছি না আমরা এটা কথা ঠিক মানে এটার লেগে তো আমরা তো দেখেন পঞ্চায়েত তরফ থেকে বারবার আমরা রেজুলেশন পাঠাইতেছি বারবার অনেক কিছু করতেছি এখন কী কারণে পাইতেছি এটা তো সত্য আমরা কথা আপনার নাম কি? আমার নাম বাদল ভট্টাচার্য। এটা কত নম্বর? এটা 5 নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। আপনার কি মেম্বার না? আমি বয়স কত? 85। এটা কোন জায়গাটা? এটা মহারানীপুর কপালটিলা। কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে? অক্ষণ থেকে মিনিমাম 6:30। টাইম 6:30। দাদা 6:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে, আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে, মন্দির থেকে বাড়ি থেকে পুরান বাড়ি যাওয়ানোর সময় এই ঘটনা। এলাকাটার নাম কি? এটা মহারানীপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত, মহারানীপুর কপালটিলা, 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এখানে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু পাস করছে আজ কত 2 বছর হয়েছে তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো হইলে না তোমরা আতি আইয়ে। এটা কি একটা কথা হইলো? তানের বাড়িতে রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রেখেছে, আমরা দিকে লাইট তো এটা কোনো একটা লাইট নেই, কারণটা কিতা এটা নেই। তানে কি বুড় আমরা যে বাস করেছিলাম না, তানি বুড়ে তানে বাস করছিল স্যার। আপনার কিতা করলো তানে লাইট আছে? কোন লাইট নাই, এটা কোনো কিছু ইয়ে নাই। হাতি এলে হাতি যে হেরা কেউ মারা গেছে, আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল, তাই নিজে কইছে দেখে গেছে, কোনো কিছু ইয়ে নাই।
দেখছিনি তো লাঠি লয়ে এখন ডিউটি গেলি লাঠি লিয়ে আমি আজকে ফরেস্টের গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই কারণটা কি লাঠির হাতি সমস্যা হাতে বাকি করে 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই হাতি তানে আইছে না তাহলে হাতি আইতে পর আমরা লাঠি দরকার আছে দেন না আপনার নাম কি আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা গেছে আমার বাবা এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র আর কি বুঝতো না বিকাশ দেব বুঝতো না ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না এই নাতা বাবার মর্মটা দেখিতা Even the local journalists faced obstacle from the local people to collect news there. Journalist Hiranmoy Roy was attacked by some miscreants and stole his video recording lights and mobile phone. Journalist Hiranmoy Roy was injured in this. He was taken to Telemera Hospital by other reporters. আমাদের একটু খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানিপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে দুর্বৃত্ত মারা গেছে। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে তো প্রথম দিয়া তো সব কিছু ঠিক আছিল এখানে মধ্যে যার সে মিলে মারা গেছে তাই শাহনগর উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো, পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লয়ে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে যে আমরা কেউ সরে দিতাম গা নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখো যে সময় হাতে আই, তখন তারা বললাম আমরা যে সময় হাতে নিউজের খবর পাই আমরা কিন্তু যথারীতি আই। এই কয়েকজন মিল্লা ইয়ে করছে গুরুত্বপূর্ণ পরিবেশ। তো পুলিশের সিআরপি যদিও আছে, ফরেস্টের উপরেও হামলা করছে, ফরেস্টের কিছু লোক মারপিট করছে তারা, ইয়ে করছে এই ঘটনা। তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ, এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার আমি থানার আইনের দ্বারস্থ হবো এবং নাম দ্বারস্থ হবো। কয়েকজনের নাম পাইছি আমি, তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিজে সেটা তো থামা ইয়ে না, কিন্তু আমরা কোনো দলের না, তারা মিনিস্টারের বক্তব্য চেয়ে করছে, আমরা কোনো দলের আমরা কিছু না। আমরা সিপিএমেরও আমরা না, কংগ্রেসও আমরা না, বিজেপি আমরা না, আমরা উঠে গেলি না, আমরা জনসাধারণ যাই তারা আমরা তুললে আনি, যখন তুললে আনি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে, আমরা উঠে না, এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে এটা কয়েকজন মুসলিম, কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন, এবং কয়েকজন যেমন যে মারা গেছে এরা স্বাভাবিকের উত্তেজিত, এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত, এর ফলেই এই ঘটনাটা হয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায়? হ্যাঁ, উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে। কারণ আমি একটা বক্তব্য নিতে পারছি, ক্যামেরা বন্ধ কর, মোবাইল বাড়িতে দিতে পারছি না, এই তুই তাই করে কথা, এবং পয়সা লাইট বন্ধ কর। আচ্ছা, যারা মারধর করছে তার নামটি? না, এটা আমি এখন না, এটা আমি। Journalist Hiranmoy Roy filed a complaint in Telemera police station after the incident. The names are Santanu Sarkar, Rakhal Dev, Rahul Das, Mousumi Sarkar Chaudhary and Sanjay Chaudhary. Reporter Hiranmoy from Telemera, Chinikhara.